রঙিন জলের আসরে কথা কাটাকাটি, আর সেই কথা কাটাকাটি থেকেই চলল ঢাই ঢাই। ঘটনায় জানে শেষ হয়ে গিয়েছেন একজন, আরেকজন হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায়। ঘটনাটা ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায়। গুলিবিদ্ধদের নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে জখমদের নাম নিরঞ্জন দাস ও প্রদীপ কর্মকার। মঙ্গলবার 28শে জানুয়ারি সন্ধ্যার সময় নিরঞ্জন দাসের বাড়িতে রঙিন জলের আসর বসে। আসর চলাকালীন হঠাৎই বাপি ঘোষ, নিমাই ঘোষের সঙ্গে নিরঞ্জন দাসের কথা কাটাকাটি শুরু হয়। এরই মধ্যে নিমাই ও বাপি প্রদীপকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র চালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রদীপ কর্মকার ও নিরঞ্জন দাস। এরপর ঘরে তালা মেরে পালিয়ে যায় বাকিরা। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে প্রদীপ এবং নিরঞ্জনকে উদ্ধার করে একজনকে মালদা মেডিকেল এবং আরেকজনকে বেদরাবাদ হাসপাতালে নিয়ে আসেন। দুজনের অবস্থাই ছিল আশঙ্কাজনক। পরে প্রদীপ কর্মকার জানে শেষ হয়ে যায়। আরও জানা গিয়েছে প্রদীপ কর্মকার নেশার সামগ্রীর ব্যবসা করতেন। হঠাৎ করেই বেশ কয়েকজন আসে অবৈধভাবে তার কাছে মদ চাইতে থাকে। সেখান থেকেই মতবিরোধের সূত্রপাত। এরপর এদিন আসরে বসতেই কথা কাটাকাটি শুরু হয়। এরপর একসময় প্রদীপ এবং নিরঞ্জনকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র চালিয়ে দেওয়া হয়। প্রশ্ন উঠছে, এত আগ্নেয়াস্ত্র মালদায় আসছে কিভাবে? কি বলছেন বৈজয়ন্তী দাস, আক্রান্তের আত্মীয়, শুনবো। কে মামা? আমার নিরঞ্জন দাস, আমার দাদা। আচ্ছা, দিয়ে আমরা আসলাম। আপনার দাদা কি করে? আমার দাদা ব্যবসা করে, যে কোনো ব্যবসা করে। কখনো চাও বিক্রি করে বা ফল বিক্রি, কখনো পেয়ারা, সব রকমই কি করে বলেন? হ্যাঁ, কিসের ব্যবসা করে বলেন? কখনো সব রকমই ব্যবসা করে। আজকে কি হয়েছিল বাড়িতে? আজকে কি হয়েছিল আমি দাদা শ্বশুর বাড়িতে থাকি, জানি না। কি শুনলেন? শুনলাম যে নিরঞ্জন দাসকে নাকি গুলি করে দিয়েছে। বাড়িতে আজকে মদ বিক্রি হচ্ছিল, সেটা বলতে পারবো না। তারপর কয়জনকে গুলি করেছে? দুজন, কে কি নাম? প্রদীপ কর্মকার আর নিরঞ্জন নিমাই। আচ্ছা আচ্ছা, মারা গেছে? প্রদীপ কর্মকার মারা গেছে। আর আপনার পুলিশ গেছে? পুলিশ সেটা আমি বলতে পারছি না। টাকা পয়সা ধার? হ্যাঁ, নিমাই ঘোষ মাঝে মধ্যেই ওর টাকা পয়সা ধার নেয়, মাস্তানি দেখিয়ে। আমার দাদা ভয়ে ভয়ে দিয়ে দেয়। দুটো বাচ্চা আছে, নাবালক, আমার বৌদি নাই। দাদা দুটো বাচ্চাকে নিয়ে থাকে, একটা বাচ্চা সবসময় সাথে থাকে। আক্রান্তের আত্মীয় বেহুলা দাস কি বলছেন, শুনবো। বাইরে কাজ করি, কর্মবাড়িতে কাজ করে খাই। ভালো করে ধরে আগে মারা গেছে দিল্লিতে, ছাদ থেকে জানি না। ছেলেটা দুটা না ভালো ছেলে মাথার ব্যথা, আমি কাজ করতে যেতে পারি না, তখন এগুলো ব্যবসা করে খাই। আপনার ছেলের নাম কি? নিরঞ্জন দাস। কি করে? কি করতো? ঘুমনি মুড়িয়ে বেচে, চপ সিঙ্গারাও বেচে, মানে পিয়ারাও বেচে, ব্যবসা করে খাই। আপনার ছেলের অবস্থা কেমন আছে? এখন আমি দেখতে পাইনি বাবু। প্রদীপের অবস্থা? প্রদীপ বলছে মাথা গেছে, বলছে আমি এখন আসলাম। কে মারা গেছে? বাড়িতে মানে ঝগড়া করছে, দিবা না কেন ধার, আমার ব্যবসা নেই, আমার পুঁজি নেই, কোথা থেকে দিব? শুনলেন কে মারা গেছে? কে মারা গেছে? কে? প্রদীপ কর্মকার মরেছে বলছে, শুনছি। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি নেতা অম্লান ভাদুরী অভিযোগ কি করলেন, শোনাবো। বীরনগরে মদের বৈষ্ণবনগর বিধানসভায় এ জেলায় গত 2 তারিখ থেকে বাবলা সরকার, তারপর থেকে বেশ কয়েক, আমাদের প্রশ্ন, জেলায় এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? তৃণমূলের শাসনে পুলিশ একটা অপদার্থ পুলিশে পরিণত হয়েছে। এদের গোয়েন্দা দপ্তর কোনো খোঁজ রাখে না। প্রতিটা ঘরে ঘরে, তৃণমূলের আমলে প্রতিটা ঘরে ঘরে আগ্নেয়াস্ত্র মজুদ হচ্ছে, বোম মজুদ হচ্ছে, পুলিশ নিশ্চুপ ভূমিকায় আছে। তৃণমূল নেতা আশিস কুণ্ডুর কি বক্তব্য উঠে আসছে, শোনাবো সেটাও। যে ঘটনা ঘটেছে তাতে যারা অপরাধী তারা খুব শীঘ্রই অ্যারেস্টেড হবে এবং পেনালাইজড হবে। আপনারা এর আগের প্রত্যেকটা ঘটনাতে দেখেছেন পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ আছে বলে প্রত্যেকটা অপরাধের এগেনস্টে আসামিরা অ্যারেস্টেড হয়েছে
এবং পেনালাইজড হওয়ার জন্য অলরেডি তাদের এগেনস্টে অ্যাকশন শুরু হয়েছে। আর বিজেপি কি অভিযোগ করছে সেটা বাংলার রাজনৈতিক মানচিত্রে টিকে থাকার জন্য মালদাতে পাশাপাশি বাংলাতে বিজেপি একটা অপ্রাসঙ্গিক দলে পরিণত হয়েছে। বিজেপি অভিযোগ করে এই রাজনৈতিক ময়দানে টিকে থাকতে চাইছে। বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে অস্ত্র মজুতকারক যারা আরও বেশি এই ধরনের ক্রিয়াকর্মে যুক্ত তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। আর বেঙ্গলে রুল অফ ল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এস্টাবলিশড আছে বলে এখানে আসামিরা সাজেপ্রাপ্ত হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। মালদাতে ঘটনা ঘটলো মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর গ্রামে। যেখানে জানা গিয়েছে যে এদিন এক মদের আসর বসেছিল এবং সেই আসরে সেখানে বেশ কয়েকজনের মধ্যে বচসা হয় এবং সেই বচসার জেরে সেখানে বাপি ঘোষ, যে প্রদীপ কর্মকার এবং নিরঞ্জন দাস রয়েছেন তাদেরকে লক্ষ্য করে ছুটতে থাকেন এবং এরপরে সেখানে দুজন এবং তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে প্রদীপ কর্মকারের মৃত্যু হয় এবং এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় নিরঞ্জন দাস চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে প্রশ্ন উঠছে এত বোমা এবং পিস্তল আসছে কোথা থেকে? তাহলে কি শাসক দলের প্রত্যক্ষ মদতেই এই বন্দুক পৌঁছে যাচ্ছে এই মালদা জেলায়? একাধিক ঘটনা মালদা জেলায় গত জানুয়ারি মাস জুড়ে ঘটেছে। সেখানে পিস্তল, কোথাও পিস্তলের আস্ফালন, কোথাও বা বোমা। এবং এই ঘটনায় যে মালদা জেলার যে সভাপতি ছিলেন, প্রাক্তন তৃণমূল সভাপতি, তিনি তাকেও প্রকাশ্যে গুলি হয়। তার কিছুদিন পরে কালিয়া ঘটে, সেখানেও একজনের মৃত্যু হয়। তারপরেও আবার এই পিস্তলের আস্ফালন জেরে লক্ষ্য করে তাতে একজনের মৃত্যু হয় এবং একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। যদিও বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই পিস্তল এবং বোমা বারুদ মালদা জেলায় আসছে তৃণমূলের প্রত্যক্ষ মদতে। যদিও তৃণমূল জানিয়েছে পুলিশ প্রশাসন ভালো কাজ করছে এবং পুলিশ প্রশাসন এই ঘটনা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে গ্রেপ্তার করছে এবং ভালো কাজ করছে পুলিশ প্রশাসন। না ওদিকে গিয়ে দাঁড়ান, এখানে সবাইকে আসতে হয় তো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।